হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা দেখো সকাল দিয়ে নাই দুপুর দিয়ে স্টার্ট করছি। এখন বাজে ওই 12:30 মতন। স্নান টান সব হয়ে গেছে আমার। তো দেখো এখন বসিয়েছি একটু আলু ভাজা, কারণ কালকের অনেকটা ভাত রয়ে গেছে। তো এখন আর আজকে ভাত করব না। ওই দেখো কালকে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটাও রয়ে গেছে। তো এখন একটু আলু ভাজা করব। তো আজকে থেকে তো তেল হলুদ খেতেই পারবো, ওই জন্য হলুদ দিয়ে আলু ভাজা করব। আর মা যাচ্ছে এখন ওই জেঠির ঘরে রান্নাবান্নাগুলো করতে, যেহেতু পুকুর পাড়ে ওনাকে খেতে দিয়ে আসতে হবে আজকে মাছ ফাছ। তো ওই জন্য মা যাচ্ছে ওই বাড়িতে রান্না করতে। আর দেখো ঘরে মাল ভর্তি। আর ওদিকে দেখো আমার পিছনে খাটটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু আমার মাদের খাট, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আলু ভাজাটা দেখো প্রায় আমার হয়ে এসছে। তো আলু ভাজাটা করে ওই রাহিকে খাইয়ে তো যাবো আমিও একটু জেঠির ওখানে, যেখানে কাজ হচ্ছে আর কি। তো দেখো প্রায় আমার আলু ভাজা হয়ে গেছে। তো যাবো। তো দেখো দীক্ষাকেও মা খেতে দিয়ে গেল। তো দুই বোনে বসে এখানেই খাচ্ছিল। দেখো দীক্ষাও খেয়ে নিচ্ছে। তো মেয়েকেও দেখো খাইয়ে আমি কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই দেখো ঘুমাচ্ছে। তো এই ফাঁকে যাবো একটু ঘুরে আসবো এখানে, যে কতদূর কি কাজ টাজ হলো সেটাই দেখতে যাব। আর তোমাদের দাদা কিন্তু কাজে গেছে, এখনও আসেনি। তোমাদের দাদাকেও তো লাগবে ওখানে, তো তোমাদের দাদাকে বলেছি যে যখন তোমাকে লাগবে ফোন করে ডেকে নেবো আমি। তো দেখো চলে আসলাম এখানে। তো চলো যাই ভেতরে দেখি। তো ওই দেখো ভিতরে, ওই ঘরের ভিতরে ওখানে কাজ হচ্ছে। এই দেখো এখানে। আর যেহেতু কিছুদিন আগে জেঠিও মারা গেছিলো, তো দুজনের ফটোই সামনাসামনি রাখা হয়েছে এই জন্য। তো এই জন্যই দেখো দুটো ফটো একসাথে রেখেছে। তো ওখানে দেখো কাজ টাজ হচ্ছে ভালো মতন। তো চলো এখানে কাজ হোক আর আমি একটু দেখে আসি মাও কী করছে ওইদিকে রান্নাঘরে, আর কী রান্না করছে চলো দেখে নিই একবার গিয়ে। তো এই দেখো এখানে আমরা সব বসেই ছিলাম দেখো। আর ভাবলেই একটু কেমন লাগে যে একই মাসের মধ্যে দুজনে এইভাবে মৃত্যু হলো। তো দুজনের মধ্যে হয়তো অনেক মিল ছিল, এই কারণেই একসাথেই গেল দুজনের প্রায়। তো মারও কিন্তু রান্না হয়েও গেছে। আর আমাদের দাদাকে আমি ফোন করে দিয়েছিলাম, দেখো তোমাদের দাদা কিন্তু চলে এসেছে, তোমাদের দাদাকে লাগবে বলে এখানে। তোমাদের দাদা গেছে ভিতরে, আর দেখো দীক্ষাও বসে রয়েছে। তো দেখো এখন কিন্তু বিকেলে প্রায় 5টা মতন বাজে। এখন সব ওদিকে ওদিকে সব কাজ টাজ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম একটু আমরা এই বাড়িতে, মানে আমার মার বাড়িতে। তো ওখানে এসেছিলাম, যেহেতু কদিন ধরে আসা হচ্ছে না, তো মা বললো আজকে একটু আয়। তো আজকে আমিও শ্যাম্পু দিলাম, সিঁদুর টিঁদুর পড়েছি বলে আজকে আসলাম একটু আমিও। আর মেয়েকে দেখো এদিকে করে দিলাম চাউমিন ম্যাগি, কারণ ও তো চাউমিন ম্যাগি ছাড়া খায় না। এখন কি শিখেছে নতুন, শুধু চাউমিন ম্যাগি করতে থাকে সারাক্ষণ। যে আমাকে অন্য কোনো খাবার বলবে না, শুধু বলবে চাউমিন ম্যাগি করে দাও। তো আমিও করে দিই, যেটা খেয়ে আর কি পেটটা ওর ভরে, যেটা খেতে বাচ্চাদের ভালো লাগে সেটা সবসময় করে দেওয়া উচিত, কারণ তাহলে ওদের পেটটা অন্তত ভরবে। তো আমিও তার জন্য বেশিরভাগটাই এখন চাউমিন ম্যাগি করে দিই ওকে, যেহেতু ও খাচ্ছেও ভালো আর খেতেও ভালোবাসছে এখন। তো একঘেয়ে হয়ে গেলে আবার হয়তো এটাও পাল্টে যাবে, বলবে অন্য কিছু খাবো তখন। তো দেখো ওই যে ওকে করে দিচ্ছে। আমি বললাম কী রে, তোর মামিকে খাওয়াবি না? তো ডেকে দেখবো ওর মামিকে আবার ডেকে খাওয়াচ্ছে বসে। তো এই দেখো আবার হাতে দেখো পায়ে নেল পালিশ করেছিল সাদা সাদা। তো দেখো নিজে নিজে কেমন চামচ দিয়ে পাকমো করে খাচ্ছে। দেখো চামচ দিয়ে কিন্তু তুলতে পারছে না, নিজেই কিন্তু নিজের চামচের মধ্যে হাত দিয়ে রেখে তারপরে খাচ্ছে কিন্তু। আর সারা খাটে বিছনায় চারিদিকে দেখো ছড়িয়ে তারপরে খাচ্ছে। দেখো নিজেই চামচ দিয়ে হাত দিয়ে তুলছে তারপরে খাচ্ছে, আর চামচ দিয়ে খাওয়ার বায়না করছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।